ক্লাস করে যদি না বুঝো এখন সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, এটা একটা আসলে তোমার বড় প্রবলেম, বুঝছো? কারণ তোমরা অলরেডি সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, এটা একটা টেনশনের মধ্যে আসো। এই সময় যদি ক্লাস করে কিছু না বুঝো তাহলে তো সমস্যা। তো কলেজে তোমাদের হয়তো ক্লাস হতে পারে, কিংবা হয়তো কলেজে একটু স্টাডি গ্যাপ যেগুলো দেয় না, স্টাডি লিপ, আমাদের সময় তাই দিত, তো ওরকমও দিতে পারে। তো এই সময়টাতে আমি বলবো তোমরা যদি ক্লাস করে না বুঝো তাহলে তোমরা কয়েকটা জিনিস করতে পারো। সেগুলো যে নিজে নিজে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারো। হ্যাঁ, মানে কি আছে অন্তত পক্ষে বুঝছো, রিডিং দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো এইটা না করে মানে চ্যাপ্টারগুলো কি আছে সেটা একটু ভালো মতো রিডিং পড়ে বোঝা যেতে পারে। কিংবা তোমরা ধরে নাও যে অনলাইনে যে ওয়ান শট ক্লাসগুলো হয় না, ওই ওয়ান শটগুলো করতে পারো। কিংবা মনে করো ওয়ান শট করলে মনে করো কি 2-3 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু ভাইয়ারা বা আপুরা কিন্তু ক্লাসে দেখায় দেয়। তুমি ওটা পড়লে কিন্তু মোটামুটি মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া হয়ে গেলে দেখবা ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট ওখান থেকেই তো প্রশ্ন হয়, তাই না? প্রশ্ন তো ইম্পর্টেন্ট টপিক থেকেই হয় যে কোনো পরীক্ষাতে। তো ইম্পর্টেন্ট টপিক হিসেবে ওগুলো পড়ে ফেললে দেখবা যে পরীক্ষায় হয়তো তুমি ইনশাল্লাহ পাস করবা, বা কিংবা হয়তো পাস করে একটা ভালো নাম্বারও সিকিউর করতে পারো ইনশাল্লাহ। তো এই জন্য বলবো যে ক্লাস করে যদি না বুঝো তাহলে মানে মূল কথা, যেসব ক্লাস করে তুমি আসলে ভালো মতো বুঝো না যে আসলে কি পড়াচ্ছে, ওগুলো অ্যাভয়েড করে ট্রাই করো যে যেগুলো ক্লাস তুমি ভালো মতো বুঝো, যেরকম ওয়ান শট দেয় বা ফ্রি ক্লাস আছে কিংবা পেইড কোর্স অনেক ভাইয়ারা করে, সেগুলো করতে পারো। কিংবা তোমরা অনলাইনে পাশাপাশি যারা অফলাইনে প্রাইভেট ব্যাচ পড়ো কিংবা অন্য জায়গায় কোচিংয়ে পড়ো, সেসব জায়গায় যেগুলো তুমি যেসব ক্লাসগুলো তোমার জন্য ভালো লাগে, তুমি পড়ে ভালো মতো বুঝতে পারো, সেগুলো করতে পারো। বিশেষ করে যেগুলো তোমার গ্যাপ আছে সেই গ্যাপ টপিকগুলো করতে পারো। আর ক্লাসে একটু মনোযোগী হওয়ার ট্রাই করো। আর যদি ক্লাসে যাওয়ার আগেই যদি তুমি টায়ার্ড হয়ে যাও তাহলে কিন্তু দেখবা যে তোমার কিন্তু ক্লাস করতে আর ভালো লাগবে না। এই জন্য ক্লাসে যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে যাবা এবং ট্রাই করবা যেন ভাইয়া যেগুলো বলে সেগুলো একটু বোঝার ট্রাই করবা। হ্যাঁ, যে ভাইয়া আসলে কী বলতেছে আর কি ক্লাসে, বা কলেজেও যখন যাবা, কলেজের স্যার যদি যদি সুযোগ থাকে তাহলে যদি কলেজে না বুঝো তাহলে বাসায় বসে নিজে থেকেও পড়তে পারো আর কি। আর কলেজের ক্লাসও অনেক ভালো ভালো ক্লাস হয় মাঝে মাঝে, তুমি যদি চাও তাহলে সেখানে যে কলেজের ক্লাসগুলো ভালো মতো পড়তে পারো। আর কলেজে না পড়লে তো অবশ্যই আদার্স অপশন তো তোমার আছেই। মূল কথা তোমার যেই মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, যে সাবজেক্টই হোক, সায়েন্সের ক্ষেত্রে বললাম বা তোমার আর্টস কমার্সের যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমার যেই বইতে যে তোমার টপিকগুলো আছে, ঠিক আছে, সেই টপিকগুলা তোমার ভালো মতো বুঝতে হবে। এটাই হলো তোমার মেইন কাজ। এটা ভালো মতো করলে দেখবা যে বাকি সব কিছু ইজি হয়ে গেছে, ঠিক আছে? তো এই সংক্রান্ত আরও যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। আর ভালো থাকো। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা যাদের আছে তারা ভালো মতো প্রিপারেশন নাও। আর যারা অলরেডি ইয়ার ফাইনাল কমপ্লিট করে ফেলছো তারা সেকেন্ড ইয়ারে একটা কামব্যাক ভালো মতো দেওয়ার চেষ্টা করো। আমার কামব্যাকের ভিডিও যেগুলো আছে সেগুলো দেখেও তুমি একটা আইডিয়া নিতে পারো কীভাবে কামব্যাক করবা, কিংবা নিজে থেকেও এতদিন এক্সপিরিয়েন্স কাজে লাগেও কামব্যাক করতে পারো। অল দ্য বেস্ট।